আসসালামু আলাইকুম। সুন্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি দেখাবো গোলাপ জামুন মিষ্টি কীভাবে বানাবেন এত সহজে আর কম সময়ের মধ্যে। গোলাপ জামুন মিষ্টি বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই মজাদার। তবে চলুন দেখে নিই রেসিপিটি। মিষ্টিটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধ। তারপর এখানে নিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধের 3 ভাগের 1 ভাগ ময়দা, তারপর হাফ চামচ বেকিং পাউডার এবং বেকিং পাউডারের অর্ধেক বেকিং সোডা। এরপর এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ তেল। তারপর এটাকে হাতে খুব ভালোভাবে ডলে নিতে হবে। আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘিও দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ দিয়ে আমি দিয়েছি প্রায় 3 চামচ মতো। আর দিতে দিতে এরকম মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম একটা স্টিকি ডোতে পরিণত হবে বা এরকম একটা আঠালো একটা ডো হবে, তখন এটিকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পর আমি এগুলোকে গোলাপ জামুনের শেপ দিয়ে দিব। এগুলোকে আমি লম্বা লম্বা গোল টাইপের একটু গোলাপ জামুনের শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে দিবেন এখানে। তো এরকমভাবে আমি সবগুলো গোলাপ জামুনের শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনেরই শেপ দিয়ে নেবেন এখানে। তারপর মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি এক একের মধ্যে দিয়ে দেব। আর তেলটাকে হালকা গরম অবস্থাতেই দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মিষ্টিগুলোর পাশ দিয়ে এরকম হালকা হালকা বাবলস উঠছে, ঠিক তখনই কড়াইয়ের হাতলটা ধরে একটু এরকমভাবে নাড়িয়ে দেবেন। তারপর একটা সরু চামচের দ্বারা আমি মিষ্টিগুলোকে হালকা হালকা উল্টে পাল্টে ভেজে নিয়েছি লালচে করে। তারপর একটি পাত্রের মধ্যে 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়েছি। আর 4-5টা এলাচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একবার বলক তুলে নিয়েছি। তারপর এর মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে একবার বলক তুলে নিয়ে এগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 2 ঘন্টা পর চলে এসেছে। দেখুন মিষ্টিগুলো কত ফুলেছে রসে ভেজানোর পরে, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে। তো এরপর মিষ্টিগুলোকে একটু সাজানোর জন্য আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ লাগিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মাওয়া থাকলে আপনারা মাওয়া দিয়ে সাজিয়ে নেবেন। তো মিষ্টিটা আমাদের এখন রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। তো এখন আমি মিষ্টিটি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটির ভিতর থেকে কতটা নরম হয়েছে। দেখুন মিষ্টিটির ভিতর থেকে অনেক স্পঞ্জ এবং নরম হয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিটি খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।